के साइड दी हरे सुनो बेला माछ खाई ना खाबो कि डिम खाई ना खाबो कि শুধু খাবো মোর খান সঙ্গে আমি যে বসু না বেলা আমি যে বসু না বেলা আমাকে সাইড দি হরে আমি যে বসু না বেলা আমাকে মা এই পুকুর পাড়ে চুপটি করে বসে রয়েছেন। আমি যে হই তুমি কে মা? আমার নাম বিমলা। ও তোমার নাম তাহলে বিমলা? হ্যাঁ, জয় সিংহের ছোট বনিতা। আচ্ছা মা, বলো মা। তুমি তো রাজার ছোট বনিতা। হ্যাঁ মা। তবে রাজার ছোট বনিতা হয়ে তোমার মনে এত দুঃখ কেন মা? ওগো মা, তুমি আমার মনের কথা জানতে চাইছো? হ্যাঁ মা। কিন্তু মা গো, আমার মনে একটি দুঃখ কষ্ট রয়েছে, সে দেবদেবী ছাড়া কেউ বলতে পারবে না মা। ও তাই নাকি? কেউ বলতে পারবে না। বেশ, আর আমি যদি তোমার মনের কথা বলে দিতে পারি? তাহলে ভাববো কোনো ছদ্মবেশী দেবী আমার সাথে ছলনা করেছেন। বেশ, তাহলে আমার ধারণা সত্য হয় কিনা দেখি। আমি যে মা হয়ে এসেছি, আজ এই ধরার মাঝে, আজ এই আশীর্বাদ করব আমি, মা গো, শান্তি পাবি মানে নামটি আমার ষষ্ঠী মাতা, সবাই লোকে ডাকে, সন্তান দেব সবার কোলে, এই বাসনা মনে। কি বলছো তুমি? নামটি আমার ষষ্ঠী মাতা, সবাই লোকে ডাকে, সন্তান দেব সবার কোলে, এই বাসনা মনে। মা গো, মা হয়ে এসেছি এই ধরার মাঝে, এই আশীর্বাদ করব আমি, শান্তি পাবি মনে, শান্তি পাবি মনে। যা কিছু আহার করবি জয় জনার্দনায় নমঃ বলে আহার করবি মা। আর সন্তান হলে আমার ষোড়শ বছরে পুজোর ব্যবস্থা করতে হবে মা। মা গো, তোমার আশীর্বাদে আমার যদি ভালোই ভালোই সন্তান হয়, তোমার ষোড়শপতরে নিশ্চয়ই তোমার আমি পুজো করব মা, নিশ্চয়ই তোমার আমি পুজো করব। বেশ। কিন্তু মা গো, আমি তো তোমায় পরিচয় পেলাম, কিন্তু তোমার আশীর্বাদ পেলাম, কিন্তু তোমার পরিচয় তো পেলাম না। ওরে মা, দেবী হয়েও আজ আমার জলে বাস মা। জলে বাস কেন মা? কেন জলে বাস জানিস মা? কেন মা? একদিন আমি ওই মানব সরোবরে স্নান করতে গিয়েছিলাম, স্নানকালে দেখি সুকমণি প্রসব হয়ে পড়ে আছে। তখন আমি তার নাভি ছেদন করে পঙ্ক মধ্যে স্থাপন করি। নারীদের আদি কমল প্রস্ফুটিত হলে পদ্ম নারীর প্রয়োজন হয়। আমার এক ভাতার নাম পঞ্চানন্দ, আর শিব বংশে উদ্ভব। এই যে আমার পূর্ব পরিচয় মা। ওগো মা,
তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন সন্তানের জননী হতে পারি মা। আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা, আমার আশীর্বাদে তুই দুটি সন্তানের জননী হবি। আর যখন যা বিপদে পড়বি তখন আবার আমায় স্মরণ করবি মা। ওগো মা। তখন আবার আসবো আমি তোর পশ্চাতে। ওগো মা। এখন তাহলে আমি আসি মা। এসো মা এসো। তুমি এই অভাগিনীকে কৃপা করেছো, দয়া করেছো। এর জীবনে আমি আর কিছুই চাই না মা, কিছুই চাই না মাগো। তাই তো আমার মনে বড় সাধ হয় মা, তোমায় বলবো আমি। বল মা বল। তাই কি বলছি জানো তো, সাজাবো তো মারে মনের মতো করে, এই আশা মোর মনে, দর্শন দাও অঞ্জলি নাও, ক্ষমা করো অভাজনে মাগো, ক্ষমা করো অভাজনে। বিমলা সাজাবো তোমারে মনের মতো করে, এই আশা মোর মনে, দর্শন দাও অঞ্জলি নাও, ক্ষমা করো অভাজনে মাগো, ক্ষমা করো অভাজনে মাগো, ক্ষমা করো অভাজনে মাগো, ক্ষমা করো অভাজনে। তথাস্তু। চলো মা চলো, আমি আমি সেই অন্দরমহলেই ফিরে যাই মা, অন্দরমহলেই ফিরে যাই। কোথায় রে মেজো? মেজো ও কোথায় দিদি, যায়? কোথা আমি যাব দিদি? সব শেষ। এই তোকে বলেছিলাম না সবসময় পিছনে থাকতে, কোথায় যাস বলতো? কোথা আসবো দিদি? সব শেষ, কিছু বাকি না। শেষ? হ্যাঁ। তুই কি বলছিস বুঝতে পারছি না তো। ও দিদি, আমরা একসঙ্গে সরোবরে গেলি, তা তো গিয়েছিলাম। ছোট রেসা পড়িয়া বাপা কি হচ্ছে জানিনি দিদি গো, শুধু নাকি তার মাথা ঘুরা রে ঘুরা। শোন শোন, তাহলে দুর্বল হয়েছে হয়তো। দুর্বল হয়েছে। ও দিদি কি হলো? এক কাজ করো, বলে লাভ নাই, ছোটকে ডাকো দেখিনি, দেখবো আর কি ওষুধ আরে করছে। শোন, কি? তোর সঙ্গে ঠাট্টা করছিলাম, আমি তো বুঝতে পেরেছি। হ্যাঁ। শোন শোন, সব সময় যেন কি খাচ্ছে জানিস তো, আমি বাপের বাড়ি থেকে এক জার আটা রেখেছিলাম, সব খেয়ে ফেলেছে। খেয়ে নিয়েছে? শোন শোন, আমার মনে জানিস তো ওর মনে কিছুটা হয়েছে। হয়েছে? হয়েছে। ও দিদি কি হলো? তাছাড়া এখানে সবাই বলা বলি করছে, দেখো তাই নাকি? দেখো তোমার কাছে ছোটর কিছু একটা হচ্ছে। হয়েছে? তখন আমি বলি কি হচ্ছে গো পাউস, আমার কাছে কি হইয়া মাছে বুঝতে পারবো। তাই তো। বলি তাহলে এক কাজ করো, ছোটকে ডাকি। ওরে ছোট, ছোট শোন, রে, বাইরে ঘুরে ফিরে দেখিস। ভালোবেসে ডাকি। ও ছোট, আরো কত সুরে ডাকবো। বলছি ও দিদি, অমন করে ডাকাডাকি করছো কেন? ওরে বাবা, তুই যে সোহাগে মরে যাচ্ছিস। আরে সবে মাত্র খেতে বসেছিলাম, তোমরা এমন করে ডাক। দিদি সরো দেখিনি, সরো। ঘুরে ঘুরে দেখ। তুই একটু মাঝের দিকে আয় দেখিনি। দিদি তুমি ও পাশে ধরো, আমি এ পাশে ধরি। না ধরার দরকার নেই, তুই একটু ঘুরে যা তো, ঘুরে যা, তুই ঘুরে যা। ওরে আরে আরে আরে। আস্তে ও আস্তে দিদি, পড়ে যাবে, পড়ে যাবে। এমন জোরে। ছোট, আমরা একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবি তো? একটা কেন, 10টা জিজ্ঞাসা করতে পারো। তাই নাকি? বলি তোর কি অন্তরাপেক্ষা হয়েছে? বলছি গর্বি, মানুষের অন্তরে পোকা পড়লে মানুষ কখনো বাঁচবে?
দেখছিস তো তোর মেজো? কি গরম হচ্ছে সেটাও হয় আচ্ছা ও মেজদি এ আমাদের শ্বশুর রয়েছে না ভাসুর রয়েছে কার উপরে গরম কার উপরে বা গরম করবে এই মেজো দিদি। এ সহজে মানবে না, তুমি বলে ফেলো, আমাকে বলতে হবে। তুমি বলে ফেলো। হ্যাঁ ছোট, বলো তুই যখন ভদ্র সময় একটা কথা বলতে হবে তোকে, জানিস তো? ও দিদি কি হলো? কথা আর আবার কাঁচা পাকা তা তো রয়েছে, তাই বলছি শোন। বলো। বলি আলো ছোট, তোর কি পেট হয়েছে? পেট দেখেছো অনেক দিন ওরে অনেকদিন। তুই কি বুঝতে পারিস নি? তাহলে আমি ভালো করে বুঝি দেই। বল। মানে তুই তো সবে কালা, ওদিকেও কালা আর ওদিকে তুই কি পেটে হয়েছিস? পেটে 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 নিয়ে ধরু তো বুঝতে পারি আমার কি করে বুঝাবো বলো? বলছি কি ও দিদি এ আমি তো বললাম অনেক দিন হয়ে গেছে হয়ে গেছে? ও মা, অনেক দিন কবে কবে হয়ে গেল? শোনো কম আছে কম আছে 12-14 মাসের হয়েছে মিয়া পুড়ে এলে। এই মেজো, আমাদের হয় না বলে কি আমরা ঠকাচ্ছি? তোর 12-14 মাসের কারো পেট হয়? চুপ করে দাঁড়া। মা গো 12-14 মাসের কারো গর্ভবতী হচ্ছে না? তোমরাই বলো 12-14 মাস কারো গর্ভবতী হয়? 10 মাসের হয়। ও কি বলে 12 মাস 14 মাস নিয়ে ধরু তোর 12-14 মাসের। আমি তো জানি না বলে দিয়েছি শোন, হ্যাঁ, বলো। তুই যদি আগে বলতিস না, তা ক মাসে বলছিস? 14 মাসে। ঠিক করে বল, ঠিক করে বল। আচ্ছা আমরা সে কবে সরবরিতে কতদিন হয়েছিল কেন 5 আমার ঠিক মনে নেই। ওই 5-6 মাসেরই হবে তাই নাকি? 5-6 মাসের হয়েছে? ও মা, এই মেজো একে প্রণাম করতে ইচ্ছে করছে, দাঁড়া না, প্রণাম করে নে না। আরে আরে বয়স হয়ে গেছে কি হয়েছে তোমার ও তাই নাকি? এই ছোট শোন শোন, বলো, তুই তো বলো। আগে বলতিস না, তোকে কত খাওয়াইতাম, কত সাজাইতাম, কত পড়াইতাম। সত্যি বলছো সত্যি আমাকে কি দিতে দিদি বলবো? বলো, বলো, তাই বলো। বলছি শোন। বলো ও শোন গো বিমলা বলি গো তোরে, ওই শোন গো বিমলা বলি গো তোরে, আচ্ছা বলি বউ সাজানো কথা। তাই ও নাকি? বিমলা বলছি শোন সাজানো কথা। ছোট কবি মালা বলি যে তোরে ছোট কবি মালা বলি যে তোরে প্রথম মাসেতে দিতাম গো তোরে, প্রথম মাসেতে দিতাম গো তোরে, দিতাম গো সিঁতির সিঁদুর। ও বিমলা বলছি শোন সাজানো কথা। দ্বিতীয় মাসেতে দিতাম গো তোরে, দ্বিতীয় মাসেতে দিতাম গো তোরে, দিতাম গো হাতেরও শাখা। ও বিমলা বলছি শোন সাজানো কথা। তাই নাকি ও দিদি দাঁড়াও। আরে কি হলো? আচ্ছা একটা কথা বলবো, আরে বল। আমার এই দিয়ে দিব নাকি? মহারাজের খবর দরকার নাই নাকি? আরে দাঁড়া না দাঁড়া। এখন পরে হবে, মহারাজের কাছ থেকে খবর আনি, এনে তারপরে হবে। তাই নাকি? শোনো না হ্যাঁ, বলো। আমাদের বর্দি কি কি দেবে আমাকে একটু বলছিল বলছিল এখন অনেক সময় আছে, তাহলে ঠিক আছে, তা ঠিকই বলেছিস। হ্যাঁ মহারাজের অনুমতি ছাড়া তো আমরা কোনো কাজ করতে হবে পারবো না না। হবে না। ও বর্দি কি হলো? আমি তো তোমাদের বললাম হ্যাঁ। তোমরা এবারে মেজদি যাবে কি বর্দি যাবে তোমরা যা করো এই শোন শোন মেজো, হ্যাঁ গো। তুই চলে যা। আমি যাব? হ্যাঁ ঠিক আছে, বড় দিদি যখন অনুমতি দিচ্ছে তাহলে যেতে হবে। ঠিক আছে, তুই কি বলবি বল। কি বলবো? হ্যাঁ কেন মহারাজ প্রণাম হই, হবার পরে বলবো বড় দিদি গর্ভ হচ্ছে। আরে কেন আরে আমি কি করবো? বড় দিদি গর্ভ হচ্ছে, আমি 7 খাবো, ছোট বাচ্চা হবে। বাবা বাবা, তোর বুদ্ধি রয়েছে। কি বুদ্ধি মানে? ওরকম বললে হবে না। কিরকম বলতে হবে? প্রণাম হই মহারাজ। আচ্ছা সে যখন বলবে কি হয়েছে, কি হয়েছে? ছোট রানীর 6 মাসে গর্ভবতী, হ্যাঁ আমি যে অনুমতি দেন, আমরা 7 জন রানী মেনে স্বাদের আয়োজন করব। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে এক কাজ করে আমরা সবাই মিলে চলো। চল ছোট, চল চল চলো চল দিদি, বলে চল। আমরা সবাই মিলে অন্দর মহলে যাই চল চল। তাই চল। দেব দেব মহাদেব
মহাযোগী মহেশ্বর সর্বপাপহং হরং দেব মকরায় নমো নমঃ। হে প্রভু শঙ্কর, আমি তব পদে নিত্য নিত্য বেল্লপত্র ও ধূত্রা পুষ্প দিয়ে জীবনে আমি কি পেলাম? হে প্রভু বলে দাও, তবে কি আমি পুত্র বা কন্যার মুখ দেখতে পাবো না? আসুন গুরুদেব, আসুন, এই আসনে উপবেশন করুন আর আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, আপনার রাজ্যের সব কুশল তো? গুরুদেব, রাজ্যের কুশল অকুশল আপনার তো অবিদিত নয় প্রভু। আমি এক এক করে 7 ছাত্রী বিবাহ করেছি, কিন্তু একটা সন্তানের মুখ আমি দেখতে পেলাম না। এর চেয়ে কি দুঃখ হতে পারে গুরুদেব? কি আর করবে বলুন, ওই কথায় আছে না, ভাজ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাজা। আপনি যেমন কর্ম করেছেন তেমন তো তার ফল ভোগ করতেই হবে। এর কি কোনো উপায় নেই গুরুদেব? উপায় উপায় একখানি রয়েছে। কি উপায় আছে গুরুদেব? আপনাকে এক রাত্রিব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। বেশ, তাই হোক গুরুদেব। আমি এক মনে এক রাত্রি ভাগবত পাঠ শ্রবণ করব। আপনি তার আয়োজন আরম্ভ করুন। ঠিক আছে, আপনি তো তখন সানান্নিক সেরে আসুন। আমার ওই চৈতন্য রয়েছে, আমি তো তখন তাকে ডেকে নেব। বেশ, তাই হবে গুরুদেব। তাই আপনার আশীর্বাদ নিয়ে আমি যাব সেই সুর নদীর তীরে, আর সেখানে গিয়ে পতিত পাবনী গঙ্গাকে বলবো, হে পতিত পাবনী গঙ্গা, তোমার নাম স্মরণ করলে যদি সর্ব পাপ দূরীভূত হয়, তাই তোমার এই অধম সন্তান চলেছে তোমার চরণ তলে, আর অবগাহন করে হবে নতুন অধ্যায় ও নব সূচনা। যাই হোক, এই মহারাজের বাড়িতে আজ ভাগবত পাঠ শ্রবণ হবে। আমাদের পেটেও হবে আর পকেটেও হবে। আমার একার দ্বার তো সম্ভব নয়, আমার ওই শিষ্য চৈতন্য রয়েছে, তাকে একবার ডেকে নি। আরে ও চৈতন্য, আরে ও চৈতন্য, আরে বেটা গেল কোথা? আরে ও চৈতন্য, জয় গুরুদেব। আরে গুরুদেব গুরুদেব। সেই হলো গুরুদেব। ও যে মেথো পথে মেথো সুরে, মেথো পথে মেথো সুরে, গুরু আহামাই ডাকছে। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। মেথো পথ মেথো সুরে, মেথো পথ মেথো সুরে, গুরু আমায় ডাকছে। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। এক তারাতে সুর বাঁধি ডাকে রাধা রাধা, ভক্তি ভরে যে জন ডাকে না সে কি তার বাধা। এক তারাতে সুর বাঁধি ডাকে রাধা রাধা, ভক্তি ভরে যে জন ডাকে না সে কি তার বাধা। সনজিত বলে হে বেড়ায়, সনজিত বলে হে বেড়ায়, কবে তোহমায় পাবো। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। তোহমে আমার গুরু, আমি তোহমার শিষ্য। মেথো পথ মেথো
সুরে মেথো পাছে মেথো সুরে গুরু আমায় ডাকে তো হমে আমার গুরু আমি তোমার শিষ্য তো হমে আমার গুরু আমি তোমার শিষ্য তো হমে আমার গুরু আমি তোমার শিষ্য গুরুদেব আরে এসেই যখন পড়েছি নিচই হাত দিয়ে উপরটা ঠেকিয়ে নেই মাই আরে থাক 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 থাক। আরে চৈতন্য, বলতে কি জানো গুরুদেব আরে নিচে হাত দিয়ে উপরটা ঠেকলেই বলতে হবে। আরে বলতে কি জানো নিচই পায়ে হাত দিলাম আমার চৈতনটা ঠেকিয়ে নিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। বলতে কি জানো গুরুদেব হ্যাঁ, গাড়ি থেকে নামলে বিশাল তর্জমা আলোচনা কি আলোচনা? হ্যাঁ কি আলোচনা জানেন হ্যাঁ। মেয়ের বাচ্চা হচ্ছে আর ছেলের ফুল পড়তিছে মাইকে তাই নিয়ে বিশাল তর্জমা আরে মাইরি এটা কি করে হয়? হ্যাঁ এটা কি করে হয়? আরে ওই কোন দিকে একটু এগিয়ে এলাম হ্যাঁ, দেখি না বড় তাল গাছ থেকে গজর বুড়ে তাল হয়ে মাইরে বাচ্চা হচ্ছে আচ্ছা। তাহলে কি হলো গুরুদেব এড়িয়া তাল গাছ মাঝি তাল গাছ তাল পড়লো। তাল পড়লো তার থেকে বাচ্চা হচ্ছে আচ্ছা, আচ্ছা। তাহলে মেয়ের বাচ্চা হচ্ছে তারপরে একটু এগিয়ে গেলাম দেখি না এড়িয়া তাল গাছ মাইরি আচ্ছা। তার ঝড়ো 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 ফুল পড়তিছে মাইরি তাই কি বলছি না গুরুদেব হ্যাঁ। হাইরে কলি কারে কি বলি সবার বউ হাতি হাতি মোর বউটা লম্ফের বাতি মাইরি আচ্ছা, আচ্ছা। তা কি বলছে জানো গুরুদেব চৈতন্য, একে খাওয়াতে হবে দুধ তো দুধ ক রকমের আছে জানো গুরুদেব দুধ কর রকমের? দুধ বিশাল রকমের মাইরি হ্যাঁ, দুধ বিশাল রকমের একটু বল কর রকমের। বলবো বল বল। এই যেমন ঝুলা দুধ উঠা দুধ মুসা দুধ আর হচ্ছে টিপা দুধ আরে ঝুলা দুধ হ্যাঁ। বাজে। আর তুই বাজে আরে ঝুলা দুধ বলতে জানেন গুরুদেব হ্যাঁ, ঝুলা এই যে বিলাই খেলবে বলে ম্যাও ম্যাও করে মাইরি আচ্ছা সেকে গরম করে শিকাই করে ঝুলিয়ে রাখা হয় আচ্ছা আচ্ছা। ওকে কি বলে তাহলে ওইটাকে ঝুলা দুধ বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর পুষা দুধ মানে জানো গুরুদেব হ্যাঁ, পুষা দুধ জানো নি না। দুধকে গরম করে যে দই বুসানো হয় আচ্ছা ওকে বলা হয় বুসা দুধ আচ্ছা আচ্ছা। তার থেকেও বড় দুধ হচ্ছে টিপা দুধ মাইরি এ, মধ্যে সে প্রচুর চলিত মাইরি টিপা দুধ। হ্যাঁ সেটা কি জিনিস? আরে জানেননি গুরুদেব না। গাই ধুইল বৌমাকে পাঠিয়ে দিল চলে যা কৃষ্ণ প্যাকু প্যাকু করে রে মাইরি আচ্ছা। এইবার রাধিকা কি করছে বালতি হাতে নিয়ে চড়ছে মোড়ের মাথায় দিয়ে সে হরণ বাজারে প্যাকু প্যাকু ওকে বলে হয় টিপা দুধ আচ্ছা মানে গহলাকে দুধ দিবা হয় যাকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলতে কি গুরুদেব আরে চৈতন্য, হ্যাঁ একটু ঘুর দেখি ঘুর। আরে ওই চৈতন্য, ওই দাঁড়া, থাম থাম। চৈতন্য, বলো গুরুদেব কাঁদে ওটা কি? কানে আমার নামা বলি তুই গুরুদেব একটু ভালো করে দেখ, নামা বলি তো। একটু ভালো করে দেখ, হ্যাঁ ভালো করে দেখ। ভালো করে দেখো হ্যাঁ, দেখ দেখ দেখ। গুরুদেব সর্বনাশ হয়েছে আরে ভাই কি রে? তুমি তাড়াহুড়া করে ডাকলো হ্যাঁ, আমার নামা বলি আমার গিন্নির ব্লাউজ আচ্ছা একই কালারের একই জায়গায় মাইরে তোলা ছিল আচ্ছা। এই তাড়াহুড়া ডাকার বলে কি নামা বলি লিবো ব্লাউজ নিয়ে চলে আসছি মাই গুরুদেব হ্যাঁ। এটা আপনি রাখুন মাই আরে দেখ দেখ দেখ। আরে চৈতন্য, গুরুদেব আপনার বাড়ির সবাই ভালো তো মোটামুটি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি রইলেই আরে, হবে আমি বলছি বিয়ে শাদী করেছিস? বিয়ে শাদী করেছি মায়ের কি অবস্থা মনের করছু? এই যে গান করতে বেরিয়ে আসবো আসতে দিবেনি সে কি কথা? সে কেঁদে মায়ের বন্যা বই দিচ্ছে কি বলিস? আর বলনি গুরুদেব আরে কিভাবে? কিভাবে হ্যাঁ? তাই বলছি শুনো আজকালে কলি কালে মাই ও এর এক ফোঁটা চোখের জল সংসার পচে হলো আঙুর ফল বউ ছাড়ায় দুহুনিয়ায় আহাপন্ত নয় তো কেউ দয়াপতি দরদিনী দয়াপতি দরদিনী হায় আমার বউ দয়াপতি দরদিনী রাগারাগি করিয়া কেওর ঘুষো মারিয়া দেওয়ালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না
রাগারাগি করিয়া কেওর ঘুষো মারিয়া দেওয়ালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না। বহু যে জগতের সেরা খিস্তি করে গোটা পাড়া, বহু যে জগতের সেরা খিস্তি করে গোটা পাড়া, বউর কাছে হয়ে আছি কুকুরে বেড়াল একা। দয়াপতি দরদ নেব, দয়াপতি দরদ নিহায় আমার বউ, দয়াপতি দরদ নেব, দয়াপতি দরদ নিহায় আমার বউ, দয়াপতি দরদ নেব। তো গুরুদেব হ্যাঁ তোমাকে কি জন্য ডাকলে? চৈতন্য, হ্যাঁ আরে তোকে ডাকার কারণটা হচ্ছে এই মহারাজের বাড়িতে হ্যাঁ আজকে ভাগবত পাঠ হবে। ভাগবত হ্যাঁ। করবে অধম, হ্যাঁ এ অধম করবে ভাগবত। যাই হোক হবে, তুই মোটামুটি গীতা ভাগবত এনেছিস? আপনার কি গুতা ভাগবত? ধ্যাৎ, গীতা ভাগবত, গীতা ভাগবত। গুতা ভাগবত আরে পাঁজি পুঁথি, পাঁজি আপনার বাড়িতে যত কাঁথা কুথি ছিল সব বজা করে মাইরি নিয়ে চলে আসছি পুঁথি। মাইরি। আরে চৈতন্য, বলো গুরুদেব। আরে শ্রীমদ ভাগবত গীতা সেই হলো শ্রীমদ ভাগবত গুতা। আনছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বের করে ফেল। গুরুদেব বলতে কি জানো, বহুদিন আলমারিয়ে পড়েছিল, ডাকও হয়নি মাইরি। হ্যাঁ হ্যাঁ সেই যা খুলে দেখ, ধুল খুলে দেখ। পড়েছে মাইরি। গুরুদেব হ্যাঁ তা আপনি ধরুন হ্যাঁ। ভাগবতটা একবার খুলে দেখে নেই মাইরি। কোথায় ধর, হ্যাঁ কোথায় ধর? তড়িতে। গুরুদেব মনে হয় ভুলেছে যে আরে এটা ভাগবত ধরে কি কি থাকে। করবে? হ্যাঁ কি করবে? ধরে ওই সোজা দিয়ে একদম সে ঝিল পাড়কে পালিয়ে যাও মাইরি। সোজা। হ্যাঁ হ্যাঁ যাও গুরুদেব। সব বোনাস হয়েছে গুরুদেব, সব বোনাস মাইরি। গুরুদেব চৈতন্য, ভাগবতে বড় বড় ইঁদুর, এ, সব বোনাস হয়েছে মাইরি। ভাগবত যত্ন সহকারে রাখবেন, সব ইঁদুরে কেটে শেষ করে দিছে মাইরি। তিনি আমার ছাতাটা দেখ কি করছে, হ্যাঁ? কি করছে দেখ। এ তো ওকে আছে মাইরি। তো আজকালের বৃষ্টি জানো তো দেখে দেখে পড়ে ছাঁদা বাদ দিয়ে। কাঁদা বাদ দিয়া। আমি আমার মোটা মাইরি, হ্যাঁ। বৃষ্টি হলে তার ফাঁকে ফাঁকে পালিয়ে যায়, একটাও গায়ে পড়েনি, মোর ছাতাও নেই। চৈতন্য, এটা কি রে? হ্যাঁ? এটা কি? এটা আরে গৌরাঙ্গ তার শুয়ে আছে, তার ধুতি খুলে নিয়ে পালিয়ে আসছে আরে মাইরি। কি গৌরাঙ্গ ধুতি? হ্যাঁ দেখি না ও রাস্তা ধারে এরকম হাঁ কেটে শুয়ে আছে মাইরি। গৌরাঙ্গ। আরে বলতে কি জানো, গৌরাঙ্গ নায়ক মারা গেছে, আচ্ছা, যার চিৎ ছিদ্রাইছে সে কাপড় খুলে নিয়ে পালিয়ে আসছে মাইরি। এটা কি রে? হ্যাঁ? এটা? এটা বলতে কি জানো, তুমি যেমন মোর গুরুদেব, হ্যাঁ, মোর গুরুদেব একটা ছিল জানো তো, হ্যাঁ। এমবিবিএস ডাক্তার। আচ্ছা, সে অমাবস্যা পূর্ণিমা হলে ডাক্তার দেখে মাইরি, আচ্ছা। তার দড়ি দিয়েছে সিদ্ধি মাইরি। রাগ 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 রাগ। আরে চৈতন্য, হ্যাঁ একটু ভাগবত পাঠ খুল। ভাগবত, হ্যাঁ ভাগবত খুলবো? হ্যাঁ ঠিকঠাক আছে নাকি একটু দেখে নে। গুরুদেব আলু 5 কিলো, শাক 3 কিলো, পটল 4 কিলো। আরে চৈতন্য, আরে বন্ধ কর, বন্ধ কর। গুরুদেব হ্যাঁ। আপনার শাশুড়ি মাকে যে সাদ খাওয়াইছিলেন হ্যাঁ। তার ধারের খাতা চলে আসছে আরে মাইরি। বুঝতে পারছি, ওটা রেখে দি, ওটা রেখে দি। গুরুদেব হ্যাঁ, কি হবে ভাগবত? ভাগবত তো আনা হয়নি তাহলে। না কি উপায় আছে? যে অধম যখন আছে ভাগবত শোষস্থ আর মুখস্থ। একদম, হ্যাঁ একটু শোনা। শোনাবো? হ্যাঁ, তো গুরুদেব হ্যাঁ, গৌর সুন্দরকে ডাকতে হবে। দেখলে এই গৌর সুন্দর কোথায় আছেন জানো তো? কোথায় আছে? নদিয়া নগরে সচি মাতার ঘরে। আসবে তো, হ্যাঁ আসবে তো। বর্ষা হচ্ছে, ছাতা ফাতা নাই, কি করবো দেখি ডেকে দেখি, যা রে। যদি আসে তো আসবে মাইরি। ও এ নামে কে আনহিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নামে কে আনহিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ।
মধুমাখা হরিণা। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মা তুহারা, হরি নামে বা তুহারা সারা বজধাম। জ্ঞান হেলা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে সবাই হরি বলো শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে সবাই হরি বলো শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধাই অমৃত ছমায়। জ্ঞান হেলা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। জ্ঞান হেলা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। বিজয় জীবনে বলছে হরি নাম ছড়া গতি নাহাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি। ও বিজয় জীবনে বলছে হরি নাম ছড়া গতি নাহাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে, ওই নামের জলে ডুব দিলে জুড়াই মনস্কার। জ্ঞান হেলা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। জ্ঞান হেলা রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। গুরুদেব বল চৈতন্য, গৌর সুন্দর এসে গেছে মাইরি। এসে গেছে। এই যে ভোগপুরে ঝিল পাড়ে পঞ্চায়েত দিনের কাজ হলো মাইরি, আচ্ছা, সে কাজে মাটি কাটতে লেগেছে। মাটি কাটতে? হ্যাঁ, তাহলে এখন কি হবে? বলে উপার নাই হলে যাবনি। উপরে আসবে? হ্যাঁ, আরে কিভাবে? ওই যে বৈতাল চোখের মাহাঠে গহুর মাটি কাহাটে অদ্বৈত হবইছে ঝড়া। আজ বৈতাল চোখের মাহাঠে গহুর মাটি কাহাটে অদ্বৈত হবইছে ঝড়া। আজ গৌরাঙ্গ আসিয়া কাশিয়া কাশিয়া কহিছে মধুর স্বরে। আজ গৌরাঙ্গ আসিয়া কাশিয়া কাশিয়া কহিছে মধুর স্বরে। আরে কি কহিছে রে? কি কহিছে জানো? কি কহিছে? ওই যে কম করে মাটি দেহে ঝড়া নিতে পারি না রে, কম করে মাটি দেহে
কম করে মাটি দেহে ঝড়া নিতে পারি না রে, কম করে মাটি দে ঝড়া নিতে পারি না রে, কম করে মাটি দে ঝড়া নিতে পারি না রে, কম করে মাটি দে ঝড়া নিতে পারি না রে, কম করে মাটি দে। হ্যাঁ, এই তো এসেছে, ওই তো বুঝা পড়ছে মাইরি, ওই তো ওইখানে বুঝা পড়ছে, এসে গেছে গৌর সুন্দর মাইরি, ধ্যান ধ্যান করে ডাকতেন মাইরি। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে তোর মহারাজাকে ডাকো। দেখে নেব। হ্যাঁ হ্যাঁ। মহারাজ আপনি আসুন। তো গুরুদেব, হ্যাঁ, আজকে যখন আমি পাঠক, আচ্ছা, আমার গুরুদেব তুমি হলেও আজকে কিন্তু আমি বড়, হ্যাঁ সে তো অবশ্যই। আমি যা যা বলবো এখানে সবাইকে কিন্তু শুনতে হবে অবশ্য। অবশ্যই। হ্যাঁ, তো এই আমার ভাগবত চলাকালীন আচ্ছা যিনারা উঠে যাবেন হয়তো আমি বড় অভিশাপ দিলেও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তো মহারাজ গুরুদেব, আপনি বসুন। তাহলে ভাগবত আরম্ভ করি। ছিড়ামোটা ভাগবত মাই ইঁদুরে বর্ষায় সব খেয়েছে। আহম মাম 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 মাম। হে কৃষ্ণ, এ গুরুদেব না গরুদেব মারি যখন তখন যেন লাত পিঠে রে গাই দিতে গেল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ বেড়া। আরে জগৎ পথে কইব কি জগৎ বেড়া কইছে কি জানো, এটা গুরুদেবের ভুল। যেখানে জগৎ পথে হবে সেখানে তার ছাদা। আমি অনেকদিন ভাগবত পড়িনি, বেড়া হয়েছে। পাঞ্ছা কল্প তরুণ ভস্য কৃপা সিন্ধু ভয়বচ। এ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত রান্না সালাই নম। কি হলো? আবার লাত পিঠে আমারে মাইরি। আরে রান্না সালাই না, নন্দালয় ছাঁদা ছাঁদা। গুরুদেব ভাগবত তো করবো, কি 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 লিয়া কেন করবো? আরে মহারাজের কোনো সন্তান হয়। ও বাচ্চা হবো ভাগবত করিনি করিনি। ওই যে শোনো শোনো জগৎবাসী, এ হদ বাড়ির ধারে প্রচুর মশা কামড়ি মরে না মাইরি। গুরুদেব ধূপটা দাও। শোনো দিহা মন, ও যে ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণন, আহা করিব বর্ণন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিহা মন, ভাগবত পাঠের কথাই আমি করিব বর্ণন, আহা করিব বর্ণন। বা 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 বা। আরে সেখানে ছাদা 12 বছর গর্ভে ছিলাম, সুখ মনে তাতে প্রসব হইলা, প্রণাম নিন মহারাজ। হইলা 12 বছর গর্ভে ছিলাম। মহারাজ, আমাদের ছোট রানী বিমলা 6-7 মাসের গর্ভবতী। আমরা সাধের আয়োজন করেছি, আপনার অনুমতি চাইছি মহারাজ। ঠিক আছে, ছোট রানী বিমলা যা খেতে চায় বা পড়তে চায় তাই দিয়ে সন্তুষ্ট করো। ঠিক আছে মহারাজ, প্রণাম হই। আরে কে কোথায় আছিস? এই নগরে আলোকসজ্জায় সজ্জিত করে দে, ভিখারির ঝুলি সোনা দানায় ভরে দে। যাকে আমি সারা জীবন আহ্বান করেছি সে আজ আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে। হে প্রভু শঙ্কর, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। শোনো শোনো জগৎবাসী, শোনো। চৈতন্য ভাগবত বন্ধ কর, মহারাজ চলে গেছে। আরে ও চল। বাবা চৈতন থেমে যা। এখানে লেখা আছে হনুমান পয় চ হ ক ছাঁদা তারপরে চ। গুরুদেব কি হনুমান উপায় চ? গুরুদেব গুরুদেব কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা মহারাজা কোথায় গেল? মহারাজা মনের আনন্দ না হয়ে চলে গেল। গুরুদেব কিসের আনন্দে গেল? হ্যাঁ, আরে
কি জানিনি হো পঞ্চ, তারপরে দেখি না ছাঁদা, তারপরে দেখি না হো বলি হনুমান আছে মনে হয় তার ভিতরেও মাইন। কি বলবো গুরুদেব না, গুরুদেব কি জন্য গেল? মহারাজার আনে তার মনের আনন্দে চলে গেল। আমি জানি যে গুরুদেব বেটা সুবিধা নয়, আমি তার শিষ্য, আমিও হাল সুবিধা নয়। তাইলে বললি যে গুরুদেব ভাগবত চলাকালীন জিনারা উঠে যাবেন, বড় বড় অভিশাপ দেব। গুরুদেব থাকতে থাকতে গুরু মাতা বিধবা হবে মাইরি। দারুণ। হ্যাঁ, না 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 দিবা যাবে নি, কেননা বিধবা ভাতা পাবে, আরো ইনকাম হবে, সংসারও ভালো চলবে। হবে না, আরো বড় দেখে দেই, গুরুদেবের ঠিপায় মস্ত বড় নূরালা বদা চড়বে। দারুণ দারুণ মাইরি। না 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 দিবা যাবে নিকো। গুরুদেবের তো অমাবস্যা পূর্ণিমা হলে 150-200 টাকা করে সকালবেলা লাইন হয়ে যাবে। বড় দেখে দে, গুরু মাতাকে দে। গুরু মাতা থাকতে থাকতে না, গুরুদেব মাতার স্থানে স্থানে টাক পড়বে মাইরি। ওই আমাকে সাইড দিহ রে, আমি যে বৈষ্ণব বেলা, আমাকে সাইড দিহ রে, বৈষ্ণব বেলা। মাছ খাই না খাবো কি, ডিম খাই না খাবো কি, শুধু খাবো মুরগার সঙ্গে। আমি যে বৈষ্ণব বেলা, আমি যে বৈষ্ণব বেলা, আমাকে সাইড দিহ রে, আমি যে বৈষ্ণব বেলা, আমাকে সাইড দিহ রে।